বৃহস্পতিবার 13 জুন রাজভবনের ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এ নিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। শুক্রবার 14 জুন দুপুর 2টায় শুনানি। রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ অতি সক্রিয় হয়ে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত বিরোধী নেতাকর্মীদের ব্যারিকেড করে আটকেছে পুলিশ। এই অভিযোগে মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পরিবারের প্রায় 400 জনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছানোর আগেই তাকে আটকে দেয় পুলিশ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার জন্য রাজভবনে যাচ্ছিলেন, কিন্তু রাজভবন লাগোয়া গ্রেট ইস্টার্ন মোড়ে বিকেল 5টা নাগাদ রাজভবন ঢোকার ঠিক গেটের চারদিক দিয়ে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাকে। প্রায় 1 ঘন্টা আটকে রাখার পর শুভেন্দুর পথ ছাড়ে পুলিশ। বিরোধী দলনেতা জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অর্ধশিক্ষিত নন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধ্বংসের রাজনীতি করেন না। পুলিশে ব্যারিকেড ভেঙে তিনি এগোতেই পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি আইন মেনে চলার পক্ষপাতী। তিনি একটি সাংবিধানিক পদে আসীন রয়েছেন। শোনাবো কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আর আমি মমতা ব্যানার্জির মতো ধ্বংসের রাজনীতি করি না। আমি এটাকে ভেঙে সরিয়ে পরেরটাকে ভেঙে সরিয়ে আমি নয় ঢুকতে পারতাম, নয় আমাকে তুলে নিয়ে যেত লালবাজার। দুটোই। আমি আইন ভাঙবো না। আমি এখানে আমার গাড়ি এনেছি, আমি ল অ্যাবাইড পিপল, আমি রেসপন্সিবল পোস্ট হোল্ড করি, আমার পেটে শিক্ষা দীক্ষা আছে। আমি মমতা ব্যানার্জির মতো নিম্ন মেধার অশিক্ষিত অর্ধশিক্ষিত নই। আবার আঙুলটা তোলে। আমার পিএসওকে কলকাতা পুলিশের কেউ একজন সাদা ইউনিফর্মে ছিলেন, বললেন, আমি জিজ্ঞেস করে বলছি। আমি কন্টিনিউয়াস 45 মিনিট ওয়েট করেছি। উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেন। তারপর গভর্নর সাহেবকে জানিয়েছি। গভর্নর সাহেবের অফিস থেকে বলেছেন যে উনারা গেট পর্যন্ত পাঠিয়েছিলেন কাউকে। গেটে যেহেতু আমি গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি, তার 100 মিটার আগে আটকে দিয়েছে আমাকে, আরো বেশি হবে। তা উনারা বললেন যে বাইরে রাস্তার তো কাকে আটকাবে কাকে ছাড়বে পুলিশ, এটা তো গভর্নর রাজভবনের নয়। ন্যাচারালি তাদের এখানে কিছু করার নেই, দে আর হ্যান্ড টু মাউথ। আমি যেখানে যাওয়ার যাব, এবং আমি বাধ্য করাবো ভিকটিমদের আর্তনাদ প্রশাসনিক প্রধানের কাছে পৌঁছে দিতে। বিরোধী দলনেতা জানান, ভোটের পর মানুষকে মারছে মমতার সরকার। বাংলার মেয়ে শিশুদের মেরেছে, 1200 মানুষকে মেরেছে, 7000 দোকান ভেঙেছে, 10,000 মানুষ ঘরছাড়া। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। আজ পুলিশ রাজ্যপালকে চ্যালেঞ্জ করেছে, এই পুলিশে স্যালিউট দিয়ে ঢোকাবে। আমি ঠিক জায়গায় যাব, এদের সম্মানের সঙ্গে বাড়ি ফেরাবো। আমি মমতার মতো অর্ধশিক্ষিত অশিক্ষিত নই। শুভেন্দু রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করে বলেন, আমি মমতার মতো ভাঙচুরের রাজনীতি করি না। রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করেছি। রাজ্যপাল জানিয়েছেন, রাজভবনের বাইরের রাস্তা পুলিশের তত্ত্বাবধানে। তবে অন্যায় করেছে পুলিশ। 144-এর নামে এখানে আটকাতে পারে না। আমি মিছিল করে যাইনি। ডিজি এবং স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল, সেটাই ওএসডি জানিয়েছেন। এরপরই শুক্রবার সকালে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতার আইনজীবী। আর কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। মমতা ব্যানার্জির যে নিষ্ঠুর চরিত্র, অগণতান্ত্রিক চরিত্র, ফাঁসিবাদী মানসিকতা আবার পশ্চিমবাংলার জনগণ দেখেছে। কিভাবে মানুষকে মেরেছে দেখুন। গোটা রাজ্যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে ঘরছাড়া করেছে। এ কি বাংলার মেয়ে নয়? এ কি বাংলার শিশু নয়? এইভাবে মাথাটা দেখুন, এর হাত দেখুন। এরকম 1200 ভিকটিম আছে আমাদের হাতে, যাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। 10,000 লোক আছে যাদের ঘর ছাড়া করেছেন। দোকান বন্ধ করেছেন 7,000, রেশন বন্ধ করেছেন 25,000। সব তথ্য নিয়ে এসেছিলাম, তথ্য পৌঁছে দেওয়া হবে। এ লড়াই ছাড়া হবে না, এ লড়াই চলবে। হুঁশিয়ার থাকুন মমতা ব্যানার্জি, আপনি পারবেন না আটকাতে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। আমার সিকিউরিটিকে, পিএসওকে কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন, জেনে আসি। আর জেনে আসেনি। আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না। আমি বেড়া নিজে হাত লাগাইনি। আমি এখানে 1 ঘন্টা ওয়েট করেছি ইন প্রেজেন্স অফ এভরি মিডিয়া। গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি। গভর্নর সাহেবের
পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়ান তারা। রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে, তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন, তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। আমি তার মধ্যে যাচ্ছি না, যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং 144-এর নামে এখানে আটকানো যায় না। আমরা মিছিল করে যাইনি, সবাই গাড়িতে ছিল। এখানে আপনি দেখুন, আমি আপনাদের জ্ঞাতার্থে এটা দিচ্ছি। গতকাল গভর্নর অফিস 200 victim with LOP. They written allowed us, but under the leadership of মিরাজ খালিদ না কে আছে জানি না, ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না, ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে ভিকটিমরা আছে। দেখুন হাত ভাঙা, দেখুন ভাইয়ের মাথা ভাঙা, দেখুন কি অবস্থা বাংলায়। দেখুন আমরা হাজার হাজার ছবি এনেছি। দেখুন এই পশ্চিম বাংলায় নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে। আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্ত্বেও জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না, তথ্য দিতে দেওয়া হচ্ছে না। আমি আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেল করেছি। ভিকটিমদের পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন। আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব। বৃহস্পতিবার 13 জুন রাজভবনের ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি অমৃতা সিনহা দৃষ্টি আকর্ষণ করেছেন। এ নিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। শুক্রবার 14 জুন দুপুর 2টায় রয়েছে শুনানি। গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি। গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।